এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে, আপনারা জানেন, এবং সেই যে শোকজ করা হয়েছিল তারই এবার জবাব দিলেন মদন মিত্র। ছাত্রীর একা যাওয়া মন্তব্য নিয়েই ক্ষমা চাইলেন মদন মিত্র। শোকজ করা হয়েছিল দলের তরফ থেকে মদন মিত্রকে। কামারহাটির বিধায়ক তিনি এবার শোকজের জবাব দিয়েছেন। কসবা ল কলেজে সেখানে যে ধর্ষণের ঘটনা নিয়ে মন্তব্য করেছিলেন মদন মিত্র, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, দলের তরফ থেকেও শোকজ করা হয়েছিল তাকে, তারই জবাব দিয়েছেন মদন মিত্র। কি বলেছেন, দলকে কি জানিয়েছেন তিনি, আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল মদন মিত্রকে, তার জবাবে মদন মিত্র তিনি কি জানিয়েছেন? দেখো, কসবা কাণ্ড নিয়ে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তাকে শোকজ করা হয়েছিল গত দুদিন আগে, এবং সেই ঘটনা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যেই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মদন মিত্র। এবং তিনি বলেছেন যে তার বক্তব্যে যদি কেউ ব্যথিত হয় এবং তার জন্য তিনি দুঃখিত। আগামী দিনে দলের কাজকর্ম তিনি নিষ্ঠা ভরে তিনি করবেন, এবং তার মন্তব্যে যারা দুঃখ পেয়েছেন তাদের কাছেও তিনি ক্ষমা চেয়েছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কসবা কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের এই বক্তব্য অত্যন্ত তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছিল। সেই জায়গাতেই কিন্তু মদন মিত্রের বক্তব্য আজকে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, বিশেষ প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে এই কসবা ল কলেজে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে ছাত্রীর একা যাওয়া ঠিক হয়নি এমনই মন্তব্য করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, এবং তারপরেই দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল মদন মিত্রকে। এবার তারই জবাব দিয়েছেন মদন মিত্র। যে মন্তব্য তিনি করেছিলেন সেই নিয়ে এবার ক্ষমা চাইলেন মদন মিত্র দলের কাছে। আগামী দিনে এই রকম মন্তব্য থেকে নিজেকে বিরত রাখবেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন দলকে, এবং তাকে যে শোকজ করা হয়েছিল সেই শোকজের জবাব তিনি পাঠিয়েছেন গতকাল রাতেই। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে সোমবার রাতেই তিনি এই চিঠি পাঠিয়েছিলেন, এবং দলের নিষ্ঠাবান কর্মী হিসেবে অত্যন্ত দুঃখিত তিনি। অর্থাৎ যে মন্তব্য তিনি করেছেন তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। দলের তরফ থেকে সাসপেন্ড করার পরেই এবার জবাব দিলেন মদন মিত্র।